আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, চলতি বছর অর্থাৎ ২০২৫ সনের জুন মাসের ২৮ তারিখ শনিবার আমাদের রাজধানী ঢাকাতে এমন একটা ঐতিহাসিক রাজনৈতিক সম্মিলন, সমাবেশ এবং যাকে বলা হয় রাজনীতির নতুন মেরুকরণের একটা শোডাউন হয়ে গেল। এটি অভূতপূর্ব, মানে ইতিপূর্বে কখনো হয়নি এবং এটির এই মুহূর্তে যে গুরুত্ব, সেই গুরুত্ব গত ৬ মাসে যে রাজনৈতিক সমীকরণগুলো বাংলাদেশে হয়েছে, সকল রাজনৈতিক সমীকরণ একেবারে উল্টে দিয়েছে। এখন রাজনীতির যে হিসাব গত ১০ মাস ধরে চলছিল, আর গত ৬ মাস ধরে যে হিসাবটি মোটামুটি একটা সমীকরণে অর্থাৎ ফলাফলে দাঁড়ানোর আশায় ছিল, এই সমাবেশের মাধ্যমে একটা নতুন যোগফল তৈরি হতে যাচ্ছে। আপনারা জানেন যে শনিবার দিন ২৮শে জুন তারিখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মোটামুটি এটা সারা বাংলাদেশে চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল হিসেবে পরিচিত। সারা বাংলাদেশেই তাদের অসংখ্য ভক্ত রয়েছে, মুরিদান রয়েছে। তাদের মধ্যে আকীদাগত মিল অমিল রয়েছে অনেক রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের, বিশেষ করে জামায়াত ইসলামীর। তো এই দূরত্ব দূর করার জন্য মতিউর রহমান নিজামী সাহেব, গোলাম আজম সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আলী হাসান মুজাহিদি সাহেব সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইসলামী জগতে যারা জামাতের যে বিরুদ্ধ পক্ষ, যারা মূলত মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক বা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, কিংবা যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, তাদের সঙ্গে একটা সম্মিলিত ঐক্য করার জন্য, একটা মোর্চা করার জন্য সবাই চেষ্টা করেছেন, কিন্তু অতীতে এটা হয়নি। কিন্তু এবার শেখ হাসিনার পতনের পর এই জিনিসটি হয়ে গেছে। প্রথমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বৈঠক, চরমোনাই পীর সাহেবের বাড়িতে গেলেন জামাতের আমির, আবার চরমোনাই পীর সাহেব জামাত সম্পর্কে, জামাতের আমির সম্পর্কে খুব ভালো কথা বললেন। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জামাত থেকে যারা আলাদা হয়ে এবি পার্টি করেছিল, তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ছিল, সেটাও নিষ্পত্তির জন্য দুই পক্ষ থেকে অর্থাৎ এবি পার্টি এবং জামাত তারা ইতিবাচক কথা বলছিল। আর এই যে এনসিপি, মূলত এটি প্রথম থেকেই জামাত ফান্ডেড, জামাতের পেট্রন এবং জামাতের সার্বিক সহযোগিতায় কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, ভিপি নুরুর সেই প্রথম জমানা থেকেই জামাতের সঙ্গে তাদের একটা আত্মিক, মানে হৃদয়ের, আর্থিক, অর্থনৈতিক, লজিস্টিক মানে জামাতের নেতাকর্মীদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করা, এবং ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করা, এই কাজটি জামাত করে আসছিল। পরবর্তীতে ভিপি নুরু ভিপি হলেন, সেখানেও জামাতের একটা বিরাট ভূমিকা ছিল। এটি ভিপি নুরুর বিজয় মানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতের বিজয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন খুব কৌশল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছেন, এটা রাজনৈতিক কৌশল ছিল। কিন্তু জামাতের সঙ্গে তার যে সম্পর্কটা, এটা কখনোই জামাত অস্বীকার করেনি, সেও অস্বীকার করেনি, এবং জামাত সবসময় তাকে একটা ছায়ার মতো তাকে বার্তা দিয়েছে। পরে সে গণ অধিকার পরিষদ করেছে, বিএনপির সঙ্গে সে মোর্চা করেছে, তারেক রহমান সাহেবের সঙ্গে তার এত সম্পর্ক হয়ে গেছে যে তারেক রহমান সাহেব তাকে সবার আগে মনোনয়ন দিয়ে দিয়েছে, বিএনপির মনোনয়ন দিয়েছে। কিন্তু এই যে জামাতের সঙ্গে তার যে সম্পর্কটি, এই সম্পর্কে তারেক রহমান সাহেব জানতেন কি জানতেন না, বা এখানে তারেক রহমান সাহেব পলিটিক্স করছেন না নুরু পলিটিক্স করেছেন, এটা আলাদা একটা বিষয়। কিন্তু ফ্যাক্ট হলো পুরো ঘটনাটাই জামাতের একটা যে ধারাবাহিক রাজনৈতিক পলিসি, গণ অধিকার, নুরু এবং এনসিপি, কোটা বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, যেটা তারা শুরু করেছিল ২০১২ থেকে এখন পর্যন্ত একই ধারায় তারা সেটা চালাচ্ছে।
দ্বিতীয়ত জামাত যেটা চালাচ্ছে সেটা হলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, এবং সেটাও তারা ধারাবাহিকভাবে করেছে। এবং এই যে জামাত থেকে বের হয়ে যারা এবি পার্টি করেছে, তারা সেই শেখ হাসিনার জমানাতে সরকারের সাথে, ডিজিএফের সাথে তাদের সম্পর্ক এমন ছিল যে আসলে তাদেরকে কখনোই বিপত্তিতে পড়তে হয়নি। খুব কৌশলে তারা সেই কাজগুলো করে গেছে। কিন্তু তারা তাদের যে এইম, যেটি জুন মাসের ২৮ তারিখে তারা প্রদর্শন করেছেন, সেই এইম থেকে তারা বিচ্যুত হয়নি। তারপর শেখ হাসিনার পতনের পর তারা শেখ হাসিনার পতনের সময় বা আগে শেখ হাসিনার সাথে তাদের কী সম্পর্ক ছিল, বাট বিএনপির সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক ছিল, সরকার বিরোধী গ্রুপের সাথে সম্পর্ক ছিল, এবং গোয়েন্দা সংস্থার সাথেও তাদের একটা ভালো সম্পর্ক ছিল। ইউনূস সরকারের শপথ গ্রহণের পর মূলত জামাতের পর এবি পার্টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু জোর করে দখল করা বা বিস্তৃত অঞ্চলে আধিপত্য বিস্তার করা, এটা বিএনপির সঙ্গে কেউ পারেনি। এর কারণ হলো বিএনপি বড় দল। কিন্তু সরকারি কৌশলে, রাষ্ট্রের যে কৌশলে স্বতঃস্ফূর্তভাবে যারা সবচেয়ে প্রভাব বিস্তার করেছে, তারা হলো ১ নম্বরে জামাত, ২ নম্বরে হলো এবি পার্টি। এখন বিএনপি, এবি পার্টি, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, এমনকি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের যে দ্বিতীয় গ্রুপ আম জনতা পার্টি, তারা এরকম অসংখ্য ছোট ছোট পার্টিকে নিজেদের দলে আনার জন্য বিএনপি সর্বোচ্চ ত্যাগ করেছে। তাদেরকে মনোনয়ন দেওয়া হবে, তাদেরকে সম্মান প্রদর্শন করা, তাদের অফিসে দলের গুরুত্বপূর্ণ লোকদেরকে যাকে বলা হয় পাঠানো, তাদের জন্মদিনে তারেক রহমানের পক্ষ থেকে কেক দেওয়া। মানে বিএনপি যত ছোট হওয়া দরকার, যত অবনত হওয়া দরকার, এদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ রেজাল্টটা কী হয়েছে সেটা আমরা ২৮ তারিখে দেখেছি। আমরা ২৮ তারিখে দেখলাম ঢাকার স্মরণকালের, আমি এই যাবৎকালে গত ১০-১৫ বছরে এত বড় মহাসমাবেশ ঢাকাতে আর হয়নি, যেটা চরমোনাই পীর সাহেব করেছেন। এবং সেখানে জামাত আসছে, এবি পার্টি আসছে, ভিপি নুরু আসছে, এনসিপি আসছে, সবাই মিলে ধরে নেওয়া হয় এটা অ্যাবসলিউটলি বিএনপির জন্য একটা থ্রেট। এবং এই যে বৈঠকটি হলো, মহাসমাবেশটি হলো, এর কাউন্টার এরকম জাঁকজমকপূর্ণভাবে ডিসিপ্লিন ওয়েতে বিএনপি একটা সমাবেশ করতে পারবে, এটা অনেকে বিশ্বাস করে না। এবং যদি চেষ্টা করে বিএনপি, সফল হলে ভালো, রাজনীতি আরও সংঘাতময় হয়ে পড়বে। আর যদি ব্যর্থ হয় তাহলে বিএনপি রাজনীতি শেষ। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের লন্ডন বৈঠকের পর। লন্ডন বৈঠকের আগ পর্যন্ত কিন্তু একটা আলাদা মেরুকরণ ছিল, সমীকরণ ছিল। এই বৈঠকটি যখন হবে তখন আমি বিরোধিতা করেছিলাম যে বিএনপি যেভাবে আছে সেভাবেই থাকুক, জামাত যেভাবে আছে সেভাবে থাকুক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছেন উনি ওভাবেই থাকুন, যার যার দাবি দেওয়া নিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকুন। কিন্তু গোপন বৈঠক, একান্ত বৈঠক, এই জিনিসগুলো রাজনৈতিক মেরুকরণ নষ্ট করে দেবে। আমি একটা ভিডিও করেছিলাম যে এই যে এখন লন্ডনে যে বৈঠক হচ্ছে, এটা বৈঠক না হলে বিপদ, আর বৈঠক হলে মহাবিপদ। তো এই যে বৈঠক হলো, হওয়ার পর উনি বাংলাদেশে আসলেন। আসার পর থেকে এই যে একটার পর একটা রাজনৈতিক বিপর্যয়, বিতর্ক এবং রাজনীতির যে সমীকরণ পুরো পরিবর্তন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে যে মহা সম্মেলন হলো, এটি আগামী দিনে রাজনীতির সমস্ত গতি এবং প্রকৃতি পরিবর্তন করে দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।